সংগঠনকে আরো শক্তিশালী এবং জনমুখী করে তুলতে এবার সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করছে বিজেপি। মূলত সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে আগরতলা ৯ বনমালীপুর মণ্ডলের উদ্যোগে এবং শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকে বিজেপির একটি সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশের সংগঠনের মহামন্ত্রী রবীন্দ্র রাজু, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতা কর্মীরা। বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রম, বুথ স্তরের কর্মসূচি, জনসংযোগ বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নেতৃত্ব কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সংগঠনকে আরো সুসংহত ও শক্তিশালী করার উপর বিশেষ জোর দিয়েছেন। কি বললেন সাংসদ রাজীব ভট্টাচার্য, শুনুন। উদ্যোগে একটা সাংগঠনিক বৈঠক, যেখানে আমাদের বুথ কমিটি, শক্তি কেন্দ্র ইনচার্জ, মন্ডল কমিটি, মোর্চা কমিটি, যারা যারা রয়েছেন কার্যকর্তাদের নিয়ে একটা সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 12 বছর যে পূর্তি উপলক্ষে সমাজের জন্য যে কাজগুলি করেছেন, এইগুলি জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি, আমরা ভারতীয় জনতা পার্টি আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেগুলি পালন করা হচ্ছে এবং তার পাশাপাশি সংগঠনকে আরো মজবুত করার লক্ষ্যে, সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের বিভিন্ন সময়ে সাংগঠনিক বৈঠক এবং সংগঠন এবং বুথ স্তরে আমাদের কি কাজ চলছে, বুথের কর্মীরা, বুথের কার্যকর্তারা, শক্তি কেন্দ্রের কার্যকর্তারা কি কাজ করছে, সেগুলি সময়ে সময়ে কার্যকর্তাদের মধ্যে আমরা রিভিউ মিটিং আমরা করে থাকি। আজকে তারই অঙ্গ হিসাবে আমরা আজকে ৯ বনমালীপুর মণ্ডলের উদ্যোগে সেই সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখানে আমাদের আপনারা শুনলেন সাংসদ রাজীব ভট্টাচার্যের বক্তব্য এবং তারা জানান যে দলের আদর্শ এবং নীতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচারের উপর গুরুত্ব আরোপ করা হয়। উপস্থিত কর্মীদের আগামী দিনে আরো সক্রিয়ভাবে সাংগঠনিক কাজে অংশগ্রহণের জন্য এদিন আহ্বান জানিয়েছে নেতৃত্বরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।